আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমরা তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই বর্ধমান ইউনিভার্সিটির বাংলা মেজরের সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব, সেই সঙ্গে এই সিলেবাস অনুযায়ী সাজেশন উপস্থাপন করব। একটু ভিডিও লম্বা হবে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের সামনে যে সাজেশন উপস্থাপন করব, সেই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা মেজর পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের থাকবে। এখানে যে সাজেশনগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবে। আমাদের উন্নত মানের শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। তোমাদের সাধারণত যে সমস্ত বইপত্র তোমরা সংগ্রহ করো, সেখান থেকে তোমাদের নোটস তৈরি করে নিতে হয়। আমাদের এটা তৈরি করা নোটস, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। আর এটা পুরো কম্পিউটার টাইপ। তোমাদের ইউনিভার্সিটির নতুন কাজে আমরা হাত দিয়েছি, কারণ আমরা কল্যাণ ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে শুরু করে ত্রিপুরা ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি কাজ করতাম। তোমাদের ইউনিভার্সিটিতে নতুন কাজ শুরু করেছি। তোমরা যদি আমাদের এই নোটস এবং সাজেশনের প্রতি আগ্রহ দেখাও, তাহলে তোমাদের সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন আপলোড করব এবং তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা একদম মিনিমাম প্রাইসে তোমরা সেই সমস্ত নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারবে। এতে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। চলো দেখে নিই তোমাদের বাংলা মেজর পেপার। তোমাদের দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর 2011, এটা তোমাদের কোর্স কোড তোমাদের দেওয়া আছে, BENG 2011। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, এটা তোমাদের পাঠ্য আছে মেজর সাবজেক্টে। 5 ও 10 মার্কের সাজেশন। তোমাদের 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন, বড় প্রশ্ন হয়, আর 2 মার্কের প্রশ্ন হয়। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। একটা পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না। এবার চলো সিলেবাসটি তোমাদের দেখে নিই। সিলেবাস দেখো, 2023 সালের তোমাদের সিলেবাস, নতুন সিলেবাস তৈরি হয়েছে। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ প্রথম একক থেকে যে বিষয়টা রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও মধ্যযুগ, আদি মধ্যযুগের বাংলা সাহিত্য, চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে অনুসারী সাহিত্য, ভাগবত, রামায়ণ, মহাভারত। তারপরে একক 2-এ তোমাদের রয়েছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাব, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ, লোচন দাস, বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবি, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস। একক 3-তে তোমাদের রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনী, পরিচয় ও প্রধান প্রধান কবি, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ, দ্বিজমাধব, মুকুন্দরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী। তারপরে শিবায়ন কাব্য থেকে রয়েছে রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্র কবি, পরিচয় ও অন্নদামঙ্গল কাব্য। তারপরে ইউনিট 4 অর্থাৎ একক 4-এ তোমাদের রয়েছে প্রণয়োপাখ্যান, আলাওল ও দৌলত কাজীর লেখা কাব্য, নাচ সাহিত্য ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, ময়মনসিংহ গীতিকা, শাক্ত সাধনা, শাক্ত সাহিত্য, রামপ্রসাদ, কমলাকান্ত, বাউল গান সম্পর্কিত ধারণা, লালন ফকিরের সম্পর্কিত আলোচনা বা কৃতিত্ব। এই ছিল তোমাদের সিলেবাস। এবার এই সিলেবাস অনুযায়ী সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। সাজেশনের প্রশ্নগুলো দেখো, এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, অনেক একাধিক অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে তোমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন সালে প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলোকে এখানে একত্রিত করে অথবা হিসাবে আমরা তুলে ধরেছি। তোমরা যদি এই নোট সংগ্রহ করো তো ভীষণভাবে উপকৃত হবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। দেখো, চর্যাপদ থেকে তোমাদের প্রথম প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র তুলে ধরো অথবা চর্যাপদে তৎকালীন সমাজের বাস্তব দলিল মন্তব্যটি বিচার করো। এখানে অনেক অথবা রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন হয়। সমস্ত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখো, 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বুঝিয়ে দাও, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য ও গুরুত্ব বা তাৎপর্য বিচার করো বা ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে কবে কার সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন, সন্ধ্যা ভাষা কি, সন্ধ্যা ভাষা সম্পর্কে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন, বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো, বা বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলি পরিচয় দাও। এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো তুলনামূলকভাবে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই প্রশ্নগুলো পড়ে রাখবে, কারণ এগুলো তোমাদের সিলেবাস ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো আসতে পারে, তাই যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো আগে তোমরা মুখস্থ করবে। 7 নম্বর প্রশ্ন, দেখো, কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধার বসুর ভাগবত জনপ্রিয় হয়নি কেন। 8 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো, এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি আলোচনা করো।
অথবা বাংলা ভাষার রামায়ণের প্রধান অনুবাদককে, তার কাব্যের মৌলিকতা বা অভিনবত্বের দিকগুলি বিচার করো। 9 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর মাত্র 250 টাকায় পেয়ে যাবে। বাংলা মেজর, ইতিহাস মেজর, রাষ্ট্রবিজ্ঞান মেজর সমস্ত বিষয়ের নোটস আমাদের কাছে থাকবে, মেজর মাইনর এসিসি। তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং ফোনে কথা বলে নেবে। নোটস রেডি থাকলে তোমরা অবশ্যই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, অর্থাৎ ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করবে। তোমার নিজের যদি ফোনপে গুগল পে না থাকে তাহলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠাবে, অথবা পেমেন্টের সাকসেসফুল মেসেজটির ছবি তুলে ডেট টাইম সহ যেন থাকে, ছবি তুলে আমাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে এবং বিষয়টি লিখে দিলেই তোমাকে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পর তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কারণ সবসময় মোবাইল হয়তো আমরা দেখি না, যে কারণে তুমি হয়তো মেসেজ করেছো, মেসেজের আমরা যদি না দেখি তাহলে বুঝবে যে আমরা ব্যস্ত রয়েছি। তারপরে যখনই আমি তোমাদের মেসেজটি দেখবো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তোমাদের কোনো ভয় নেই যে তোমরা পেমেন্ট করবে তোমরা নোটস পাবে না, এমন কোনো ভয় নেই, কারণ আমাদের ভিডিও দেখে নিতে পারো। কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের বিশেষ ব্যাপক চাহিদা, যে কারণে আমরা কল্যাণী ইউনিভার্সিটিকে বেশি ফোকাসে রাখি। আর আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, প্রত্যেকটি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে, তারা নোটস তৈরি করছে এবং আমাদের টাইপিস্ট রয়েছে, তারা টাইপ করছে। তাই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যাও, টিউশন ফিজ রয়েছে, তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তাছাড়া তোমাদের প্রচুর সময়ের অপচয় হয়। তাই সময়ের অপচয় না করে তোমরা সরাসরি এই নোটসগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তাহলে সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। দেখো 9 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, অথবা কাশিরাম দাসের কবি কৃতিত্ব বিচার করো বা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা ভাগবতের অনুবাদ করে কে কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন তার কৃতিত্বের পরিচয় দাও। এবার একক 2 থেকে প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব কতখানি বিচার করো, অথবা বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যটি নাম লিখে তার গুরুত্ব বিচার করো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও, কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তি সহ আলোচনা করো, অথবা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য রচয়িতার নাম কি, তার শ্রেষ্ঠত্বের দিকগুলি বিচার করো। অথবা এইভাবে অথবা প্রচুর রয়েছে প্রত্যেকটি প্রশ্নে। আর আমাদের কাছ থেকে নোটস সরাসরি সংগ্রহ করবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেম অবশ্যই দেখা হবে। যদি পিডিএফ কপিতে কোনো প্রবলেম হয় বা কিছু বুঝতে পারছো না, সেগুলো আমরা বুঝিয়ে দেবো বা সলভ করে দেবো। তাই সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাতে আমাদের এই চ্যানেলের আর্থিক সহযোগিতা হবে, কারণ আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিয়ে যাতে সেই খরচটা আমরা তুলতে পারি। তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়ে যদি আমাদের এই চ্যানেলের প্রতি আগ্রহ দেখায়, আমাদের কাছ থেকে যদি নোটস সংগ্রহ করে, আগামী দিনে সমস্ত পেপারের নোটস তৈরি করবে এবং তোমাদের টেনশন থাকবে না, সমস্ত বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, দেখো প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। 16 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কৃতিত্ব বিচার করো। এখানে চণ্ডীদাস এবং বিদ্যাপতি ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো দেখে রাখবে। বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। এবার ইউনিট 3 থেকে প্রশ্ন। ইউনিট 3-তে রয়েছে মঙ্গল কাব্য। দেখো ইউনিট 3-তে কী কী প্রশ্ন রয়েছে। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার বিচার করো বা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, নারায়ণ দেবের কবি প্রতিভা বিচার করো। তারপরে চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভা বিচার করো। অথবা প্রশ্ন এখানে রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি আলোচনা করো। এছাড়া আরও অনেক অথবা রয়েছে। এইভাবেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করা আছে। তোমাদের প্রশ্ন একটি উত্তর পড়তে হবে, কিন্তু এই একটি প্রশ্ন থেকেই একাধিক প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। দেখো ধর্মমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবির কবি প্রতিভা মূল্যায়ন করো। অথবা ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার বা কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরে অন্নদামঙ্গল কাব্য থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা মতো, অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। আমাদের কাছে কোনো রকমের তোমাদের টাকা মার যাবে না বা তোমাদের টাকা ফ্রড হওয়ার কোনো ভয় নেই, কারণ আমাদের এটি একটি রেপুটেড সংস্থা। কোনো রকমের কোনো ডুপ্লিসিটি এখানে হয় না। তুমি যদি কোনো ভুলক্রমে বেশি পেমেন্ট করে দাও তাহলে আমাদের যা প্রাইস, সেই প্রাইসের বাড়তি টাকা তোমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আর কোনো কারণে যদি আমরা নোটস দিতে না পারি তার জন্য তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কোনো ভয় নেই। আর কখনোই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের গ্রুপের মেসেজ দেখে কখনো নোটস সংগ্রহ করবে না। আমরা কখনো কাউকে ফোন করি না বা মেসেজ করি না। যদি কেউ ফোন বা মেসেজ তোমাদের অগ্রিম করে, তাহলে কখনোই তাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের টাকা মার চলে যাবে।
দেখো 24 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন? লেখো। 25 নম্বর প্রশ্ন, শিবায়ন কাব্যধারার রামেশ্বর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। শিবায়ন কাব্য কি? এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও। তারপরে চতুর্থ একক এবং শেষ একক থেকে প্রশ্ন, প্রণয়োপাখ্যান আছে। এই দেখো, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতাকে ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। অথবা দৌলত কাজী ও আলাওলের কাব্যগুলির নাম লেখো। এই কাব্যগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য লেখো। এরপরে 27 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভায় পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্য ধারায় স্বাতন্ত্র্য উল্লেখ করে দৌলত কাজী কবি কৃতিত্বের পরিচয় দাও। এখানে অথবা রয়েছে, সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরছি না কারণ অনেক সময় ব্যয় হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি। বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো। এরপরে নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্ন, ইউনিট 4-এরই প্রশ্ন। দেখো, নাচ সাহিত্য কি? নাচ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, গীতিকা কি? গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা ময়মনসিংহ গীতিকার সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর শাক্ত পদাবলী থেকে প্রশ্ন, রামপ্রসাদ সেনের আবির্ভাব কাল পরিচয় দিয়ে তার কৃতিত্বের পরিচয় দাও, কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে শাক্ত পদাবলীর রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 33 নম্বর প্রশ্ন, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তার সংক্ষেপে আলোচনা করে একজন বাউল কবির প্রতিভার পরিচয় দাও। অথবা লালন ফকিরের কৃতিত্ব বিচার করো। বাউল কবি লালন ফকিরের কৃতিত্ব বিচার করো। একই প্রশ্ন। এখানে দেখতে পেলে প্রথমে সিলেবাস দেওয়া আছে, তারপর সাজেশন দেওয়া আছে। এটাই পিডিএফ কপি। এই পিডিএফ কপি তোমরা পাবে, কিন্তু আমাদের চ্যানেলের নাম ওয়াটারমার্ক দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর করে পয়েন্ট আকারে উদ্ধৃতি সহকারে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা এই নোটস পাবে। এখানে কোনো রকমের হাতের লেখা বা বইয়ের ছবি তোলা নয়, পুরো কম্পিউটার টাইপ। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেখা। এখানে কোনো রকমের কোনো হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কিচ্ছু নেই। তোমরা হয়তো আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমরা বুঝতে পারবে, আর তো আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। দেখো কত সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমরা এখানে একাধিক অথবা দেওয়া রয়েছে, কতগুলো অথবা দেখতে পাচ্ছ, সুন্দর করে পয়েন্ট করে লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এইভাবে পরীক্ষায় লিখলে তোমরা খুব সুন্দর নাম্বার পাবে। কারণ কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের নোটস ছেলেমেয়েরা নেয় এবং যারা টিউশন পড়ায় তারা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। এখন পুরো কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের নোটসের ওপরেই সব ছেলেমেয়েরা নির্ভর করে থাকে, এমনকি যারা টিউশন পড়ায় তারাও আমাদের ওপরে নির্ভর করে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো। তাতে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলকেও তোমাদের সহযোগিতা করা হবে আর আমাদের পাশে থাকবে। বন্ধুদের আর ভিডিওতে লাইক করবে, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে, তারা জানতে পারে আমাদের চ্যানেল সম্পর্কে। এবং তোমরা যদি বেশি পরিমাণে আমাদের ভিডিওতে ভিউজ হয় তাহলে এই ধরনের ভিডিও আরও প্রচুর নিয়ে আসবো এবং সমস্ত সাবজেক্টে নিয়ে আসবো। তোমরা উপকৃত হবে, তোমাদের ছোটো ভাই বোনরা উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।